দিবা অফিস যাবে আর আমি যাব মুভি দেখতে। এখন ইন্টারভেল, পুরো হল একদম ফাঁকা, মনে হচ্ছে না বাড়িতে বসে সিনেমা দেখছি একদম। গন্ধ তো দারুণ বেরিয়েছে, আর খেতে কেমন লাগে সেটাই দেখো। ভালোই লাগবে আশা করি। এই আমার চিকেন দিবার জন্য স্পাইসি, কম তেল, আলু দিয়ে। আমি নুনটা আমার মতো করে দেখেছি, তোমার টেস্ট করতে হবে একবার। দেখ আলু দিয়েছে, আমি একটু খেতে পারবো। এই সোমবারে কিনেছিলাম এগুলো সব, মঙ্গল, বুধ, বৃহস্পতি, মানে ঘরে যা যা ছিল সেটা দিয়েই আর কি চালিয়ে নিচ্ছিলাম। আমার সব গোছানো মোটামুটি হয়ে গেছে, সব এরকম করে রেখে দিয়েছি। এখানেও সব মশলা আমার হয়ে গেছে। এবার আমি অনেকটা পোস্ত এনেছি। এই হচ্ছে আমাদের ডিনার। মাংস যা গন্ধটা বেরিয়েছে না, ওয়েলকাম ব্যাক টু কাঠবিড়ালি চ্যানেল, অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। তো আজকে বৃহস্পতিবার, এখন দুপুর কটা বাজে? 12:30। তো ঘুম থেকে উঠলাম আমি জাস্ট, দীপা সকালে উঠে সব রান্নাবান্না করে রেডি করে রেখেছে। এখন আমরা খেয়ে দিয়ে বেরোবো। দীপা অফিস যাবে আর আমি যাব মুভি দেখতে। বেসিক্যালি কি হয়েছে, মিশন ইম্পসিবল যেটা বেরিয়েছে ওটা দেখার ইচ্ছে ছিল, কিন্তু সময় পাচ্ছিলাম না। তা কাল অফিসের ফাঁকি করতে করতে দেখলাম একটা ওয়েবসাইটে পাইরেসি করা উচিত না, কারণ অত রাতে সিনেমা তৈরি করে সাপোর্ট করা উচিত, যদি বিদেশি সিনেমা, যাই হোক সেদিকে যাচ্ছি না। তো আমি হল প্রিন্ট একটা পেয়েছিলাম, তো সেটা দেখছিলাম। সেটা দেখতে দেখতে দীপা বললো এভাবে দেখে লাভ নেই, তুমি কি হলে গিয়ে দেখে এসো। ওর জোর করে টিকিট বুক করে রেখেছে। তো এবার খেয়ে দিয়ে বেরোবো। ও অফিসের ক্যাবে উঠে যাবে, আমি এখান থেকে যাবো বাস ধরে, পাশেই জাইনক্সটা আছে। সকলটা রান্না বান্না করে রেখেছে, আর ডাল, আলু কুমড়ো তরকারি প্লেন খেয়ে। বা পোস্ত আছে, আর দীপার পোস্ত ফেভারিট, ও সব কিছু পোস্ত অ্যাড করার চেষ্টা করে। সর্ষে পোস্ত হলে তো ওর আর কিছু লাগে না। একটার সময় শো ছিল, আমি দৌড়ে দৌড়ে 1:20 ঢুকেছি। তবুও তার আগে সব নেম প্লেট পেট থাকে, অ্যাড প্যাড থাকে, সব করে সিনেমা দেখা শুরু করেছি। আর পুরো হলে মাত্র 6 জন আমরা। মনে হচ্ছে না বাড়িতে বসে সিনেমা দেখছি একদম নিজের মতো করে। এমনিতে এই এই সিগালের যে আইনক্সটা, এখানে লোক এমনি কম থাকে, আর তার উপরে উইকডেজের শো না। এখন ইন্টারভেল, পুরো হল একদম ফাঁকা। সুন্দর লাগলো মুভিটা, মিশন ইম্পসিবল যে ফাইনাল রেকর্ডিংটা দেখে। তো কাল রাতে দীপা আমায় ট্রিট দিয়েছে, মানে রাত্রেবেলা ক্যাফেতে নিয়ে গেলো আমায় জোর করে, যা ট্রিট ও দিয়েছে, আজকে মুভি দেখালো। তো সেই জন্য আজকে আমি দীপাকে ট্রিট দেবো। তবে আমি ভেবেছি নিজে রান্না করে ওকে খাওয়াবো। তাই আজকে আমি বানাচ্ছি প্রন পোলাও, মানে পোলাওই আমার স্টাইলে বানাচ্ছি। তো প্রন আমি আসার সময় নিয়ে এসেছি, মুভি দেখে আসার সময় বাস থেকে নেমে কিছু প্রন নিয়ে নিয়েছি, বাড়িতে চাল টাল সব ছিল। তো পোলাওটা বসিয়ে দেবো। আর এখন 5টা বাজে, পোলাওটা করার পর হাতে কিছু টাইম থাকলে সামনের দোকান থেকে চিকেন এনে সাথে চিকেন কষা হবে। আজকে রান্নাটাও কিন্তু এক্সপেরিমেন্টাল রান্না হচ্ছে, ঠিক যেভাবে বাসন্তী পোলাও করি আমি, শুধু হলুদের জায়গায় একটু বিরিয়ানি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি ঘি দিয়ে, আর কাজু কিশমিশের জায়গায় আজকে দিচ্ছি প্রন। জানি না কেমন হবে। তো প্রনের যা ঘিয়ের মধ্যে দিলে গন্ধটা আসে না, মনে হয় এতে চিকেন লাগবে। তবুও একটা চিকেন আনার চেষ্টা করবো, কারণ আমি চিকেন খাই, রিয়া চিকেন খাই, দীপা যেহেতু চিকেন খেতে চায় না, তোর জন্য প্রন থাকছে পোলাওয়ের মধ্যে। প্রনের গন্ধটা চলে গেছে, এবার বেশি ভাজলে রাবারি হয়ে যাবে। আমি চালটা দিয়ে দিই। গন্ধ তো দারুণ বেরিয়েছে, আর খেতে কেমন লাগে সেটাই দেখো। ভালোই লাগবে আশা করি, কারণ গোবিন্দভোগ আর ঘি এমনি ভালো কম্বিনেশন, আর প্রন আর ঘিও কিন্তু খুব ভালো কম্বিনেশন। দুটো ভালো কম্বিনেশন একসাথে মিশিয়ে দিয়েছি আমি। এবার পোলাওটা কেমন হয় সেটাই দেখার বিষয়। পাশে গরম জলও বসিয়ে দিয়েছি আমি। ঘি আর একটু দিলে ভালো হতো। আর চিকেনটা যেহেতু করবো, দীপা চিকেন খায় না, আমি আর রিয়া খাই, দীপার জন্য প্রন থাকবে পোলাওতে। স্টপ ওয়াচ বসিয়ে দিয়েছি আমি, একদম ঠিক ঘড়ি ধরে 6 মিনিট হয়েছে। একবার একটু নাড়িয়ে দেবো ওটাকে, পুরো ঘড়ি ধরে একদম 12 মিনিট রাখবো আমি। মশলাটা উল্টে পাল্টে দেবো, এটা একদম লাইট রাখবো যেহেতু চিকেনটা করবো। চিকেনটা যদি সময় পাই তাহলে করবো, এখনো যাই না। এটা শেষ করার পরে আর কিছু কাজ আছে, অফিসের আগে চিকেনটা করতে পারবো কিনা। তো এতেই যা গন্ধ বেরিয়েছে, আমার মনে হয় এতেই বাজি মাত হয়ে যাবে। একদম 12 মিনিট হয়ে গেছে, পুরোটাই কিন্তু লো ফ্লেমে করলাম। এবার আমি এটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো। এখন গরম অবস্থায় নাড়তে গেলে না
ওই চালগুলো ভেঙে যেতে পারে, মানে লেগে যায় আর কি ওর সাথে। তো একটু ঠান্ডা হলে যখন নাড়বো তখন পুরো ঝুরঝুরে হয়ে যাবে। শিওর ছিলাম না চিকেন করতে পারবো কি না, কিন্তু মশলাটা একটা করে রেখেছিলাম আগে থেকে, যে গোটা গরম মশলাগুলো সেগুলোর সাথে গোলমরিচ সব কিছু দিয়ে একটা পাউডার বানিয়ে নিয়েছি। এখনও হাতে যখন টাইম আসে তখন চিকেনটা নিয়ে আসছি। চিকেন তো 2 মিনিট লাগবে, জাস্ট ধুয়ে চিকেনটা ম্যারিনেট করবো না, ওটাকে কাঁচাই দিয়ে দেবো। তার আগে মশলাটা ভালো করে কষিয়ে ওর সাথে চিকেনটা দিয়ে তারপরে কষাবো আমি। চিকেন নিয়ে এসছি আমি, ততক্ষণে পোলাওটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একবার নাড়িয়ে দেবো আমি, মানে পুরোপুরি ঠান্ডা না, হালকা গরম আছে, বাট অতটা গরম নেই আগের মতো। প্রনের কিন্তু একটা দারুণ গন্ধ এসছে। ও খারাপ হয়নি, মানে এক্সপেরিমেন্টটা যেরকম ভয় পাচ্ছিলাম এরকম না, মানে ভালো হয়েছে আর কি। প্রনের একটা স্ট্রং গন্ধ আছে, লাভলি। এর সাথে চিকেনটা জমে যাবে। চিকেনটা কোনো এক্সপেরিমেন্ট হবে না, ওটা প্লেন। দীপা আগের দিন খেতে চেয়েছিল আলু দিয়ে স্পাইসি টাইপের, ওরকমই করবো। এই আমার চিকেন দীপার জন্য স্পাইসি, কম তেল, আলু দিয়ে আমার চিকেন ডান। এবার অফিসে বসে যাবো। দীপারও আসার টাইম হয়ে গেছে, জাস্ট ঢুকু ঢুকু করছে, 1-2 মিনিট ঢুকে যাবে। আর ওর জন্য আজকে সারপ্রাইজ। আলু 2 পিস বড় রেখেছিলাম, ওটা এখনো সেদ্ধ হতে একটু বাকি, মানে হয়ে যাবে ঢেকে রাখলে। লবণ আশা করি ঠিক আছে, কারণ আমার যা হয় দীপার তার থেকে একটু বেশি লাগে, কারণ আমি একটু নুন কম খাই। তো সেই হিসেবে বসে, না হলে পরে কিছু করার নেই, কাঁচা নুনেই করতে হবে। ও ঢুকছে এবার। কি রান্না করেছো? আলুর দম। আমার খিদে পেট মোচড় দিচ্ছে। আলুর দম করেছি আমি। এবার দীপার টেস্টিং পর্ব। আমি নুনটা আমার মতো করে দেখেছি, তোমার টেস্ট করতে হবে একবার। দেখ আলু দিয়েছে, আমি একটু খেতে পারবো। তোমার জন্য আলুটা দেয়া। প্রন পোলাও, এটা আমি টেস্ট করিনি। মাংসটা তবু নুন টুন দেখেছি, এটা এক্সপেরিমেন্টাল। চিকেনটা নর্মাল করেছি। আমার জিভে জল এসে পড়ছে। লবণ নুন টুন কি আছে দেখতে হবে তোমায়। ফ্রেশ হয়ে নিতে পারতে আগে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ, বাইরে থেকে এসে খাওয়াটা উচিত না। হ্যাঁ, টেস্ট করে দেখতেই পারো। মুখটা শরীর নকলটা পড়ো। ঠিক আছে, মানে আমি এক্সপেরিমেন্ট করেছি আজকে এটা অন্যভাবে। পোলাওয়ের মতোই করেছি, শুধু হলুদ বাদ দিয়ে ওখানে বিরিয়ানি মশলা দিয়েছি, আর কাজু কিশমিশের জায়গায় প্রন দিয়েছি। চিকেনের নুনটা একবার এ করে অন্য চামচ নাও, না তোরা ধুয়ে নাও নাকি? শক্ত আলু 2 পিস বড় আলু আছে, ওটা শক্ত হতে পারে। গ্রেভি নাও, তাহলে বুঝতে পারবো না। এটা গ্রেভি আছে। গরম কিন্তু ওটা পুরো মাটন হয়ে গেছে। বোঝো। আমি ভাবছিলাম খাওয়া কন্ট্রোল করবো, আবার আজকে ওরকম হবে। গরম না আলু, টু মাচ। এক্সপেরিমেন্ট তাহলে সাকসেসফুল। এবার আমি অফিসে বসে পড়ি, একটু পরে দীপা ফ্রেশ হয়ে গেলে একসাথে খেতে বসবো। আর রিয়া যদি তার আগে আসে ভালো, ও বাইরে থেকে হয়তো খেয়ে আসবে, তো অফিস থেকে খেয়ে আসে ও, নাহলে একসাথেই খেতে পারতাম। এটা মনে হয় শিমুই করার জন্য, আর এটা মনে হয় জাস্ট উপমা করা। তো আগের না, এই সোমবারই কিনেছিলাম এগুলো সব। মঙ্গল, বুধ, বৃহস্পতি, মানে ঘরে যা যা ছিল সেটা দিয়েই আর কি চালিয়ে নিচ্ছিলাম। আর খালি পোস্টপন করছিলাম আর কন্টেম্পলেট করছিলাম যে পরে করবো, অফিস থেকে এসে করবো। কিন্তু কোনোদিনই আর সেই এনার্জি থাকতো না। আজকে যেহেতু ফ্রাইডে,
তার জন্য মনে একটু জোর আছে যে কালকে সকালবেলা মোটামুটি একটু হলেও চলবে। আর টাইমও নেই, বা আমার মোটামুটি রোববারে ঢুকছে আর পিসি পিসানরা তার একদিন পর, তো আর টাইমও নেই একদম। এখন আবার দেয়ালে একদম পিঠ ঠেকে গেছে, ব্যাস এবার নিয়ে বসে পড়েছি। মোটামুটি আজকে রাত্রে এগুলো করে ফেলবো, কালকে হচ্ছে ঘরটার পরিষ্কারগুলো করবো, ধোয়া কাচা এগুলো যা যা আছে করে মোটামুটি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ফ্রাইডে প্ল্যান। করতে কিন্তু ভালো লাগে, কিন্তু ওই করতে বসার যে একটা স্ট্রেংথ ওটাই আমাদের আসে না, বাট হয়ে গেল। আর আজকে আমাদের অফিসে ছিল হচ্ছে জুনিয়র ডে, মানে সব এমপ্লয়ীদের আর কি, বাচ্চা যাদের আছে তারা নিয়ে আসবে, সে ছোটো হোক বড় হোক, আজকে সবাই আসতে পারবে নিজেদের প্যারেন্টসদের মানে অফিস দেখার জন্য। ওদের জন্য কিছু গেমস ফেমস অ্যারেঞ্জ করা হয়েছে, মিউজিক চালানো আছে, ওরা নাচতে পারে। তো মোটামুটি 6 মাস থেকে 8 মাস থেকে বড় ধরো 10 বছর 12 বছর আমরা সবাইকেই দেখেছি। এত কিউট আজকে ছিল। আজকে আমাদের কোনো কাজকর্ম সেরকম হয়নি, ঘুরে ঘুরেই বেরিয়েছি, সবাইকে চটকাচ্ছিলাম, ভালোই গেছে। এই জন্য সেই মেন্টালি তো প্রেশারটা পড়েনি, এখন আজকে ভাবলাম যে আজকেই করে নিই, তাহলে কালকে সকালবেলা উঠার এই চাপটা থাকবে না। তো আজকে আমি রান্নাঘরটা ডিসাইড করেছি পুরোপুরি আমি ক্লিন মোটামুটি আছে, আমার সেরকম নোংরা থাকে না। মোটামুটি আজকে এগুলো সব ঠিক করে রাখবো, যাতে পরের কিছুদিন মোটামুটি সব কিছু সামনাসামনি থাকে, কোনো অসুবিধা না হয় রান্নাবান্না করার। আর আমি চাই না ধরো বাবা মা আসুক, তারপরে তো পিসামশাই আসবে, তো সব কিছু রান্নাবান্না যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন রান্না করতে অসুবিধা হবে। তো একদম যাতে প্রপার সবার কোনো অসুবিধা না হয়, একদম ভরে ভরে রাখবো, যেগুলো কি বেসিক সব গুছিয়ে টুছিয়ে রাখছি। আমরা খুবই এক্সাইটেড, এই ফার্স্ট টাইম মানে অনেকেই আমাদের ঘরে থাকবে, তাই না? একসাথে ওদিকে 4 জন, আমরা এদিকে 3 জন, 7 জন ঘরে থাকবো। এর আগে ধরো ওর বাবা মা এসেছে তখন 2 জন, আমার বাবা মা এসেছে 2 জন, তো ম্যানেজ হয়ে গেছে। এইবারটা 7 জন একদম ঘরে থাকবে, তো সুপার 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 এক্সাইটেড। তারপরে আবার জামাই ষষ্ঠী আসছে। আমার সব গোছানো মোটামুটি হয়ে গেছে, সব এরকম করে রেখে দিয়েছি গুছিয়ে, যাতে সব সামনাসামনি থাকে। এই আমাদের 1 ডাব্বা 1 কেজি চিনি, এটা মোটামুটি ওই আর কি, বেশি দিন লাগবে না এটা শেষ হতে। মোটামুটি হয়ে গেছে সব গোছানো, খালি কালকে উঠে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করি। এটা তো ডেলি পরিষ্কার করি, তো এটা রাতে বা কি কালকে সকালে। আর এদিকে সব আমার ডাব্বা করা আছে, আর লিখেও রেখেছি আমি পেপারে, যাতে বুঝতে আমার পরে সুবিধা হয়। তো যেগুলো এক্সট্রা সব এখানে। তো করতে করতে বেশ টায়ার্ড হয়ে গেছে। আমি ভেবেছিলাম কালকেই সব একদম করে ফেলবো এটা ওটা, বাট এটা করতেও কিন্তু অনেকটা সময় লাগলো। তো মোটামুটি একটা মাথা থেকে গেল। এবার কালকে যা আছে মোটামুটি আমার মনে হচ্ছে দুপুরের মধ্যে হয়েই যাবে। আর এই আর কি। তো এখন পার্থ বলছে খিদে পেয়েছে, তো আমরা ভাবছিলাম রিয়া এলে খাবো। তারপরে ও বলছে সারাদিন আজকে আমাদের, অবশ্য ও খেয়েছে সকালবেলা, সেই খেয়ে বেরিয়েছিল। আমারও একটু খিদে পেয়েছে, দেখি এবার খাবো। এখানেও সব মশলা আমার হয়ে গেছে। এবার আমি অনেকটা পোস্ত এনেছি, এই যে 1 কৌটো, মানে এগুলো ছোটোই, বাট এটার অনেকটাই আছে, মোটামুটি আমাদের হয়ে যাবে। তো এইসব রাখা হয়েছে। আর এই চাটা দিয়েছিল হচ্ছে, আমি যে শিলিগুড়িতে গেছিলাম বৌদিদের বাড়ি, সেই বৌদির বাবার চা বাগান থেকে কাকুই দিয়েছিল আমাদের। তো আমি এটা রেখে দিয়েছিলাম যে বাবা মা যখন আসবে তখনই খুলবো, কারণ মা ভালো চা করতে পারে, তো ভাবলাম যে তখনই খুলবো। আর এই হচ্ছে আমাদের ডিনার। মাংস যা গন্ধটা বেরিয়েছে না, আর এই চিংড়ি মাছের পোলাও, এটা হচ্ছে ফার্স্ট টাইম পার্থ করলো। নাও ডাইনিং টেবিলে রাখবো, আমি আর লোভ সামলাতে পারছি না, এত ভালো গন্ধ বেরিয়েছে মাংসটার থেকে। মাইক্রোওভেনটা ঠিক থাকলে গরম করে খাওয়া যেত। শুধু স্টক হয় না। ভালো আছে মাংসটা আজকে, মানে ব্যাপক হয়েছে। কোথায় সয়াবিন তোমাকে বানাতে বলেছিলাম, সেখানে মাংস হয়ে গেছে। মাংসটা হচ্ছে বাঙালি স্টাইল। এরকম ইয়ের সাথে না, পোলাওর সাথে বেশ মাংসটা ওরকম বেশ অত বেশি ফ্যান্সি করলে ভালো লাগে না, একটু বেশ বাঙালি থাকবে ভালো লাগে। আর এরকম না কষাটা তোমার অনেক সময় আসে না, আমি সবসময় ঝোল করে ফেলি, বাট দারুণ লাগছে।
আজকে একটু বৃষ্টি হওয়া চাই, বৃষ্টি হলে একদম হেভি ঘুম হবে বলো।